5ই সেপ্টেম্বর শুভ জন্মদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই উপলক্ষে যে শিক্ষক দিবস, আমাদের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এবং তাদের কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তারা তাদের নিজেদের মতন করেছে, আনন্দ করেছে। তো যদিও এই সময়টা এইরকম একটা অনুষ্ঠান আমার মনে হয় ঠিক না, তবুও বাচ্চাদের তো তারা কী করে করবে, তারা টিচারদের সম্মানের জন্য আজকে উপস্থিত হয়েছে। আসা যাক কী বলছে, ওরা কী করছে একটু দেখা যাক। আর এটা হচ্ছে আমার রূপভূষণ অসম্ভবে। আর দেখি এটা হচ্ছে যে ফোনটা ধরে আছে সে তো বড় লোক, এই হচ্ছে বড় লোকটা বেশি, আর আমি আছি রিমছি। আমাদের ইনস্টিটিউটের বেশ কিছু ছাত্রছাত্রী তারা উপস্থিত হয়েছে টিচার্স ডেতে সেলিব্রেট করার জন্য। তো যাই হোক, আমরা সবাই একত্রিত হয়ে 5 সেপ্টেম্বরের একটা অঙ্গীকারবদ্ধ হলাম যে আমরাও কিন্তু জাস্টিস চাইছি, কিন্তু চাওয়াটার সবার তো সমান হয় না সব রকমভাবে। তাই আমাদের মতন করে আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস, এবং সেটা মেসেজ নিয়ে আমরা সমাজ মাধ্যমে একটা ছড়িয়ে দিতে চাই। আমরা অলরেডি এর আগে একটা র্যালি করেছিলাম এলাকাতে, আর ডাক্তারবাবুদের যে আন্দোলন ছিল যে আলো নিভিয়ে, আমরা সেটাও সামিল হয়েছিলাম। তো চেষ্টা করেছি সব রকমভাবে আমাদের মতন করে আমাদের প্রতিবাদটা পৌঁছে দেওয়ার, এবং সমাজ মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে আমরা সমাজে সবার কাছে এটা পৌঁছে দিতে চাই। তো এই প্রতিবেদন হয়তো মনে হচ্ছে যে আমরা আনন্দ উল্লাসে মেতে আছি, আজকে তোর কেমন লাগলো সেটা বল। এর মধ্যে একটা তীব্র প্রতিবাদ যেটা আমরা অনেক বড় করে করি, সেই জায়গাটাকে আমরা একদম ছোট মতো নিজেদের মতন করে এই ছোটো ছোটো বাচ্চারা তাদের মতন করে জাস্টিস চাইছে। তো যাই হোক, সব মিলিয়ে ওভারঅল যে 5 সেপ্টেম্বর সঙ্গে পড়াশোনাটাও করতে হবে, শিক্ষক দিবসে আমরা সবাই সামিল হয়েছি। হয়তো সামনে একটা কেক রাখা আছে, কিন্তু সেই কেকের রাখার থেকেও বড় কথা হচ্ছে যে তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা তিলোত্তমার প্রতি একটা শ্রদ্ধা, এবং সমস্ত তিলোত্তমা, শুধু এই আরজি করের ঘটনা না, যারা দেশ জুড়ে যে সমস্ত আন্দোলন বা যে সমস্ত নারী নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে শিক্ষা দিবসে আমাদের একটা ছোট্ট প্রতিবেদন, এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা জানিয়ে, তিনি থাকলে হয়তো আজকে অন্য কিছুভাবে ভাষা বেরোতো। যাই হোক, তো আমাদের এই ছোট্ট শিক্ষক দিবসে আমরা চেষ্টা করলাম আমাদের নিজেদের মতন করে একটা প্রতিবাদ করতে। সবাই প্রতিবাদ তো সমান হয় না, আমাদের প্রতিবাদটাও আমাদের মতন করে আমরা এই 5 সেপ্টেম্বর উদযাপন করলাম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি।
অলোক দত্ত এবং আমার সমস্ত ছাত্রছাত্রীর তরফ থেকে সবাইকে কভার হয়েছে? একটা সশ্রদ্ধ প্রণাম জানাই। তিলোত্তমা যে আজকে নেই আমাদের মধ্যে, তার অনুভূতি আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং এই আমাদের ছোট্ট একটা অনুষ্ঠানের তাকে সশ্রদ্ধ প্রণাম এবং সমস্ত তিলোত্তমা এবং যারা আজকে আমাদের মধ্যে নেই সবাইকে শ্রদ্ধা জানিয়ে টিচার্স ডে আজকে ধন্যবাদ জানাই। নমস্কার, অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট ট্যালি হচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। সেই অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিভাবে আমরা ঢুকবো এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার ডিটেলস আমি আপনাদেরকে আজকে তুলে ধরতে চাই। তো আসা যাক আমরা কিভাবে ট্যালি ওপেন করছি এবং সেই ট্যালির কি কি আছে, তার কি কি ট্রু ফলসগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে ট্যালি। তো ট্যালিতে আমরা আজকে সানডি ডেটার্স আর সানডি ক্রেডিটার্স কিভাবে তৈরি করা হয় এবং সেই এন্ট্রিগুলো কিভাবে করব সেটাতে আসা যাক। তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনে গেলাম। অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে লেজার খুললাম। লেজারের মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা ব্যাংক ওপেন করলাম। মনে করি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মুচিপাড়া ব্রাঞ্চ, তার অ্যাড্রেস বা এটা আন্ডারটা যাবে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, ব্যাংক অ্যাকাউন্ট যাবে। তারপর এরপরে চলে আসব যে ব্যাংকের নেম আর অ্যাড্রেস। তো অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি একটা ডামি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। এরপরে চলে আসবে যে অ্যাড্রেসটা, ব্যাংকের অ্যাড্রেস, আর তারপরে হচ্ছে কোন স্টেট এবং তার পিনকোড কত। তো এইভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম। তো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমরা আস্তে আস্তে চলে আসছি এন্টারের দিকে। এন্টার করে পরে আমরা এরপরে আবার নতুন করে আবার অ্যাকাউন্ট ইনফরমেশনে যাব। অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে আবার আমরা ক্রিয়েট করব নতুন করে। যে এখনও এটা ব্যাংক ক্রিয়েট হচ্ছে। আমি বলেছিলাম যে মেশিনটা একটু স্লো আছে, একটু ফাস্ট হলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো এটা হওয়ার পরে আমরা আবার এই অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে ক্রিয়েটে গেলাম। তো ক্রিয়েটের মধ্যে আমি কিছু সানডি ডেটার্স আর সানডি ক্রেডিটার্স এটা তৈরি করতে চাইছি। তো সানডি ডেটার্স কাকে বলে আর সানডি ক্রেডিটার্স কাকে বলে সেটা আমি আগের ক্লাসেও বুঝিয়েছি। ডেটার্স বলতে আমরা বুঝি যে যার কাছ থেকে আমরা টাকা বা কোনো কিছু পাবো, সেটা হচ্ছে এখানে টাকা দিয়ে কাইন্ডস দিয়ে দেখানো হয় অ্যাকাউন্টসে। আর ক্রেডিটার্স মানে হচ্ছে যে আমার থেকে পাবে, অর্থাৎ কোম্পানি থেকে পাবে, সে হচ্ছে ক্রেডিটার্স। তো এইভাবে আমি একটা XY কোম্পানি প্রাইভেট লিমিটেড করলাম। তার ডিটেলসটা এখানে সমস্ত স্টেট কোথায় আছে, ওয়েস্ট বেঙ্গল, বাইরে হলে আউটসাইড অফ কলকাতা হলে বা আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল হলে সেটা দেবো, দিয়ে অ্যাড্রেস দিয়ে তার স্টেট এবং পিনকোড নাম্বার দিয়ে দেবো। এইগুলো পরপর ক্রিয়েট করে নিতে হবে। আমরা প্রথম দিন থেকে যেটা বলতে চাইছি আলোচনায়, যে ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অনেকগুলো কাজ থাকে। সেগুলো হচ্ছে লেজারগুলো তৈরি করতে হয়। সেই লেজারের মধ্যে আমরা আগে যেমন ইউনিট কি করে তৈরি করতে হয়, আইটেম কি করে, সেগুলো সব দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাতে চাইছি যে সানডি ডেটার্স আর সানডি ক্রেডিটার্স, এই সানডি ডেটার্স আর সানডি ক্রেডিটার্স হয়ে গেলে এরপরে আমরা পরের নেক্সট ক্লাসে আমরা ভাউচার এন্ট্রিতে সরাসরি চলে যাব। তো এখনও আমি সানডি ডেটার্স আর সানডি ক্রেডিটার্স তৈরি করছি। এখানে যেমন এটা আছে XYZ প্রাইভেট লিমিটেড, তার অ্যাড্রেস, পিনকোড থাকলে পিনকোড, কোন স্টেট বিলং করছে সেগুলো সব পরপর দিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে ফর্মাল নিয়ম, কারণ যখন এন্ট্রি করব তখন খালি ওই নামটাই চলে আসবে, তার ডিটেলসটা আসবে না।
তো ডিটেলসটা যখন আমরা ডিটেলস দেখতে যাব তখন তার মধ্যে অ্যাকাউন্টসের যদি কোনো কিছু অল্টার করতে হয় তখনও আমরা এটাকে অল্টার করতে পারি। সুতরাং আগে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ক্রিয়েট করে নেওয়া। তো ক্রিয়েট হয়ে গেলে তারপর সেটাকে মডিফাই করা বা অল্টার করা যা ইচ্ছে আমরা করতে পারি। এইভাবে আমরা ট্যালিটাকে শিখতে চাইছি বা শেখাতে চাইছি যে কিভাবে আমরা পরপর স্টেপ, অর্থাৎ সেই প্রথম দিন থেকে যদি ধরা যায় যে প্রথম দিন আমরা বলেছিলাম কোম্পানি ক্রিয়েট কী করে করে, কোম্পানি ক্রিয়েটের পরে তারপরের দিন আমরা দেখিয়েছিলাম যে কোম্পানির অ্যাকাউন্টস ফিনান্সিয়াল ইয়ার থেকে শুরু করে আর লেজারগুলো, আর তারপরের ক্লাসে আমি দেখিয়েছি ইউনিটগুলো কী করে তৈরি করা হয়। তো এরকম পরপর স্টেপ করে আপনারা যদি পরপর এই ক্লাসগুলোকে দেখেন তাহলে দেখবেন ট্যালিটা আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে এবং নিজেরাই ট্যালি করতে পারবেন যদি একটু বেসিক নলেজগুলো থাকে। আর যারা স্টুডেন্ট একদম কিছু জানে না তাদের জন্য একটুখানি আমাকে বলে দিতে হচ্ছে যে কোনটা কোথায় কী ঢুকবে এইভাবে। তো এইভাবে আমরা ট্যালিটাকে শেখানোর চেষ্টা করছি। তো ট্যালি আরেকটা কথা বলে রাখি, ট্যালি কিন্তু এটি ERP 9 কিন্তু অরিজিনাল ভার্সনের কস্ট অনেক বেশি। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এটাকে অবশ্যই পাঠাবেন যাতে তারাও এই জিনিসটা জানতে পারে এবং কিভাবে আমরা শেখাই সেটাও বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কিছু করতে হবে না, যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কিছুদিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।